অবশেষে আমাদের এখানেও শীতের পিঠা খাওয়ার ধুম পড়ে গেল। আর এই শীতের পিঠা কিভাবে তৈরি করা হয় পুরো প্রসেসটা শেয়ার করব আজকের এই ভিডিওতে। আসসালামু আলাইকুম গাইস, আমি সিয়াম মাহমুদ আর আপনারা দেখছেন চিলিফাই এবং স্বাগতম আমার আরো একটি নতুন ব্লগে। শীতের সকাল মানেই কুয়াশা ভেজা চারপাশ আর চুলার পাশে বসে গরম গরম ভাপা পিঠার অপেক্ষা করা। গ্রাম বাংলার এই চিরচেনা ঐতিহ্য আজ আমাদের ব্লগে আমরা তুলে ধরেছি। ভাপা পিঠা বানানোর মূল উপকরণ হচ্ছে ঝরঝরে চালের গুঁড়ো, আর এই চাল গুঁড়ো করা হয় এভাবেই। তারপরে একটি ছাঁকনি বা চালনির সাহায্যে গুঁড়াগুলো ছেঁকে নেওয়া হচ্ছে যাতে পিঠা একদম নরম ও তুলতুলে হয়। তারপর এতে পরিমাণ মতো লবণ ও হালকা জল ছিটিয়ে মেখে নেওয়া হয়। ভিডিওতে দেখতে পাচ্ছেন পাতিলের মুখে আটার প্রলেপ দিয়ে মাটির ঢাকনাটা এমনভাবে আটকানো হয়েছে যাতে বাষ্প বাইরে বেরিয়ে না যায়। তো এখানে নারিকেলের তৈরি ছোট বাটিতে চালের গুঁড়ো দিয়ে আলতু করে চেপে পিঠার আকার দেওয়া হচ্ছে। ভাপ দেওয়ার প্রক্রিয়া: পিঠাটি একটি নেটে পেঁচিয়ে ফুটন্ত গরম পানির বাষ্পের উপর রাখা হয়। মাত্র 1 থেকে 2 মিনিটের ভাপেই তৈরি হয়ে যায় গরম গরম ভাপা পিঠা। চুলার আগুনের তাপ এবং বাষ্পের খেলায় সাদা ধোঁয়ায় যখন পিঠার সুগন্ধ ছড়িয়ে পড়ে তখনই বোঝা যায় যে এটি খাওয়ার জন্য উপযুক্ত। ব্লগের শেষে আমরা দেখতে পাচ্ছি ভাপা পিঠার পরিবেশনের দৃশ্য। ঝুড়িতে গরম পিঠা থেকে ধোঁয়া উঠছে, পাশে রাখা হয়েছে গুড়ের শিরা। পিঠার এক টুকরো যখন গুড়ে ডুবিয়ে মুখে দেওয়া হয় তখন এর স্বাদ যেন সব কষ্ট ভুলিয়ে দেয়। তো এই ছিল আমাদের আজকের ব্লগ। যান্ত্রিক জীবনের ব্যস্ততায় আমরা অনেকেই এই মাটির চুলার স্বাদ ভুলে যাচ্ছি, কিন্তু ভাপা পিঠার এই চিরায়ত স্বাদ আমাদের শিকড়ের কথা মনে করিয়ে দেয়। আপনি কি এই শীতে ভাপা পিঠা খেয়েছেন? কমেন্টে জানাতে ভুলবেন না।